বাচ্চাদেরকে টিফিনে দিন কিংবা 1 মাস স্টোর করে রাখুন। তাছাড়া কোথাও ঘুরতে যাওয়ার সময় আপনারা প্যাক করে নিয়েও যেতে পারবেন। এত সুস্বাদু হয় যেটা আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমেই আমরা নিয়ে নেব হাফ কাপ সুজি। সুজি মোটা দানার হোক বা সরু দানার হোক কোনো অসুবিধে নেই। এখন এই সুজির মধ্যে সেম কাপ মেপে জল দিতে হবে। জলটা আমি 1.5 কাপ পরিমাণে দেব, খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সুজিটা খুব ভালোভাবে ভিজে যায়। আপনারা যতটা সুজি দিয়ে তৈরি করতে চান তবে জলের পরিমাণটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। ভেজানো হয়ে গেছে, এখন আমরা ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুজি কিন্তু খুব ভালোভাবেই ফুলে গেছে আর জল খুব ভালো করে টেনেও নিয়েছে সুজির মধ্যে। এখন ভালোভাবে হাত দিয়ে একটু সময় মেখে নিতে হবে। সুজিটা মাখতে মাখতে খুব সুন্দরভাবে আরও নরম হয়ে যাবে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সিদ্ধ করা আলু। এখানে আমি একটা আলু নিয়েছি, 2 টুকরো করে নিয়েছিলাম সিদ্ধ করার সময়। আর আলুটা কিন্তু গ্রেট করে দিতে হবে, তবে আলুটা ভালোভাবে ঠান্ডা করে নেবেন। যদি আপনারা ম্যাশ করে দেন তাহলে গোটা গোটা থেকে যাবে, অসুবিধে হবে। তাই এইভাবে গ্রেট করে দিলে খুব ভালোভাবে মিশে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আলুটা দেবার পর দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, তার সাথে দিয়ে দেবো একটু বেশি করে কুচানো ধনেপাতা, আর দিতে হবে জোয়ান। জোয়ানটা হাতের মধ্যে নিয়ে একটু ভালোভাবে ঘষে দেবেন। আর জোয়ান দিলে কোনো রকম গ্যাস অম্বলের সম্ভাবনাই থাকবে না। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর অল্প একটু তেল দেব, 1/2 চামচ পরিমাণে। তেলটা দিলে খুব সুন্দর সফট হবে। এখন আমরা খুব ভালোভাবে মেখে নেব। 1/2 কাপ সুজি আর একটা সিদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, যেটা দেখার পর আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। আর কাউকে যখন খাওয়াবেন একবার, তারা প্রশংসা না করে থাকতেই পারবে না। এখানে দেখুন আলু আর সুজি দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ আটা। অল্প অল্প করে আটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর অতিরিক্ত জল দিয়ে সুজি ভেজাবেন না, সেই ক্ষেত্রে কি হবে, আটার পরিমাণটা বেশি লাগবে। তাহলে আটার ফ্লেভার এতটাই লাগবে যে খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য সুজির মধ্যে একটু কম জল দিয়ে ভেজাবেন। অল্প অল্প আটা দিয়ে মেখে নিতে হবে। এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, সকালের জলখাবারেও খেতে পারবেন কোনো রকম সবজি ছাড়া, কিংবা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। আবার 1 মাস স্টোর করেও রাখা যাবে। একদম সহজ পদ্ধতিতে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। মেখে নেবার পর এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালোভাবে একটু লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর সফট হবে। 1 কাপ আটা পুরোই লেগে গেছে। আর এইভাবে মেখে নেবার পর চাইলে আপনারা সাথে সাথেই বানিয়ে নিতে পারেন, আবার 5 মিনিট রেস্টে রাখার পরও বানাতে পারেন। এখন হাতটা পরিষ্কার করে নিয়ে এরপর আর একটু ডলে নেব, যেহেতু কিছুক্ষণ সময় আমি রেখে দিয়েছিলাম। এরপর এর থেকে ছোট ছোট লেচি তৈরি করতে হবে। এখানে আমি লুচির মতো করে সাইজ করে নিচ্ছি। আর কিছুটা পরিমাণে একবারেই আমি লেচি তৈরি করে নেব। 2 রকমভাবে তৈরি করে দেখাবো। এখানে দেখুন বন্ধুরা, অনেক কটাই তৈরি করে নিয়েছি। এখন আমরা বেলে নেব। প্রথমেই রুটি বেলনির মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, বেলনি চাকির মধ্যে, আর তাহলে কি হবে, আর লেগে যাবে না। এরপর একটা লেচি নিয়ে একটু হাত দিয়ে চেপে দেবেন, তারপর লুচির মতো সাইজ করে বেলে নেবেন। এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর একদম আলাদা একটি রেসিপি, যেটা তৈরি করলে বুঝতে পারবেন। এখানে দেখুন একটা বেলা হয়ে গেছে, আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে বেলবেন, তাহলে আর লাগবে না।
এইভাবে তৈরি করে নিলে বাচ্চা থেকে বড় সকলকেই কিন্তু টিফিনেও দিতে পারবেন বা লাঞ্চ বক্সেও দিতে পারবেন। এখন আমরা ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হবার পর একটা একটা করে ভেজে নিতে হবে, যেমনভাবে লুচি ভাজা হয়। এর মধ্যে যেহেতু আলু আর সুজি দেওয়া আছে, তাই টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়। আর আটার পরিমাণটা কিন্তু কম দেবেন, আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। এই রকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিস আমাদের ভাজা হয়ে গেছে। এখানে দেখুন আরও একটা ভেজে আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি। ফুলকো ফুলকো হবে পুরো। এইভাবে ভেজে নিলে কি হবে, গরম গরম এমনি খাওয়া হয়ে যাবে, তরকারি তো লাগবেই না। আর যদি মনে হয় একটু টমেটো সস দিয়েও খেতে পারেন। এই রকম সবকটাই আমি লাল লাল করে ভেজে নেব। দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি, আর অনেক কটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এত সুন্দর লাগে খেতে, তৈরি না করলে বুঝতেই পারবেন না। এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। আর এটা কিন্তু অনেকক্ষণ সফট থাকবে। এবার আমি আরেক রকমভাবে তৈরি করে দেখাবো। এখানে আমি বড় লেচি নিয়ে নিয়েছি। এটা কিন্তু আলাদা করে ছোট ছোট বেলার দরকার নেই। এখানে বড় রুটির মতো একটু মোটা করে বেলে নিতে হবে, যেটা আপনারা বেশ কিছুদিন স্টোর করে রেখে খেতে পারবেন। এখানে দেখুন একটু মোটা করেই বেলে নিয়েছি। এরপর একটা ছোট গ্লাস নিয়ে নেব, গ্লাস দিয়ে কেটে নেব। এতে করে কাজটা খুব সুবিধে হয়ে যাবে। এই পদ্ধতিতে তৈরি করলে আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। একবারে দেখুন অনেকগুলো হয়ে গেছে। কেটে নেবার পর যে এক্সট্রা আটা রয়েছে এটা তুলে নেব, আর পরের বার বেলে নিতে হবে। এখানে দেখুন একটু কেটে গেছে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। একটু মোটা মোটা করে অবশ্যই বেলবেন। এখন আমরা এগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম করার পর তারপর দিতে হবে। আর একটা তো ভেজে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একবারে অনেকগুলো ভাজা যাবে, যেহেতু ছোট ছোট আছে। দেখুন একটা উল্টে দিয়ে তারপর আরও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে বেশ কিছুটা দিয়ে দেব। যদি আপনারা একটু ছড়ানো কড়াইতে করেন তাহলে কিন্তু অনেকগুলোই ভাজতে পারবেন। আর এগুলো কিন্তু খুব বেশি লাল করার দরকার নেই, তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজবেন। এগুলো খেতে দারুণ টেস্ট হবে আর মচমচেও হবে। তাহলে দেখে নিলেন বন্ধুরা কত সহজেই আপনাদেরকে দুটো রেসিপি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা ভাজা হয়ে গেছে, আর এইরকম হালকা করে ভাজতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন সবগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আর এইভাবে ভেজেই আপনারা 1 মাস স্টোর করে রাখতে পারবেন। ছোট ছোট হয়েছে আর দেখতেও ভালো লাগছে, 2-3টে খেলেই দেখবেন পেট ভরে যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।